প্রিয় শিক্ষার্থীরা, এই টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষা 2022 সালের শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.1-এর সেট ও ফাংশন থেকে সেটের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। এখানে উদ্দীপক কী দেওয়া আছে? সার্বিক সেট ইকুয়াল এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স লেস দেন ইকুয়াল 7, এ সমান কী আছে? এক্স যেন এক্স বিলংস এন কমা এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন 220। বির মান কী দেওয়া আছে? এক্স যেন এক্স বিলংস এন কমা এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 8 সেকেন্ড ব্র্যাকেট। সি ইকুয়াল এক্স যেন এক্স বিলংস এন ও এক্স কমা 6 এর গুণনীয়ক। কোন প্রশ্নে কী দেওয়া আছে দেখো? এ সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করো। খ পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় করো। গতে কী আছে? ডি ইকুয়াল বি মাইনাস সি হলে বি ইউনিয়ন সি ইন্টু ডি নির্ণয় করো। চলো কোন প্রশ্নের সমাধানটি দেখে আসি। কোন প্রশ্ন কী চেয়েছে? এ সেটকে তালিকাবদ্ধকে প্রকাশ করো। যেহেতু এ সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলা হয়েছে, অতএব আমরা সার্বিক সেটের মানটা আগে বের করব, কেননা সার্বিক সেটের মান থেকে আমাদের এ বি সি ডি এই মানগুলো বের করতে হবে। তাই আমরা সার্বিক সেটের মানটা আগে বের করব। সার্বিক সেট ইকুয়াল এক্স যেন এক্স বিলংস এন এবং এক্স লেস দেন ইকুয়াল 7। এখানে এন বলতে সার্বিক সংখ্যা প্রদান হচ্ছে, আর এটা বলতে সার্বিক সংখ্যা। সার্বিক সেট ইউ বলতে সার্বিক সেট বড় হাতের। তাহলে আমরা 7-এর ছোট বা সমান এরকম মান নিব। এর জন্য 1 থেকে 7। আর তোমরা জানো যে সার্বিক সেট 1 থেকে 7 বা 8 বা 9 এরকমও হয় সবসময়। যেহেতু 7-এর সমান, এখন আমরা 1 থেকে 7 এখানে কোনো নির্দিষ্ট করে বলা নেই। আর সার্বিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড়, এ কারণে 1 থেকে 7-এর মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলোই সার্বিক সেট। এখান থেকে আমরা এর মানটা বের করব। দেওয়া আছে এর মানটা। এখানে আমাদের বর্গ করলে 8-এর থেকে বড়, আর ঘন করলে 220 থেকে ছোটো হতে হবে। লক্ষ্য করে এখানে একটি বক্স দেওয়া আছে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব। এখানে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব। এই জন্য আমরা এখানে ধরে নিয়েছি 1 2 3 4 5 6 7 এরকম 7টা মান তোমরা নেবা। তারপর তোমাকে এবার বর্গ করবা। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9। বর্গ মানে কি? একটার সাথে একটা গুণ। 4-এর বর্গ 4 আর 4 গুণ করলে 16, 5-এর বর্গ 5 5 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49। আর গুণ কিউব করবো কীভাবে? 1-এর সাথে 1 গুণ দিলে কিউব, 4 দুগুণে 8, 3 নং 27, 4 16 64, 5 25 125, 6 34 216, 7 49 343। বর্গ করার সময় 1-এর সাথে গুণ দিবে, আর ঘন করার সময় পাশাপাশি দুটোর সঙ্গে গুণ দিলেই আমরা ঘন সংখ্যা পেয়ে যাব। এখন লক্ষ্য রাখবো, যেহেতু আমাদের বর্গ করলে 8-এর চেয়ে বড় আর ঘন করলে 220-তে ছোটো হতে হবে। তাহলে এখান থেকে বর্গ অবস্থায় আমাদের 8-এর থেকে বড় আছে, এটা 9। তার মানে এখানে 3 গ্রহণযোগ্য, 4 16 গ্রহণযোগ্য। আবার দেখো ঘন করলে 220-এর চেয়ে বড় হয় কিনা। এখানে দেখো 220-এর চেয়ে 216 হচ্ছে ছোটো। তার মানে এই মানটা বলতে এখানে 6। তার মানে এই 4টা মান 9 16 25 36 বর্গ হলে বড় হয়, কিন্তু 220-এর চেয়ে ঘন অবস্থায় ছোটো আছে 4টা মান। কিন্তু 1 2 এদের যদি বর্গ করি তাহলে কিন্তু 8-এর থেকে বড় হয় না। এই জন্য 3-এর বর্গ 9, 9 থেকে শুরু হবে। তার মানে 3 4 5 6 এই 4টা মান বর্গ হলে বড় হয়, ঘন থেকে 220-এর চেয়ে ছোটো হয়। এই জন্য আমরা অ্যান্সার নিয়েছি 3 4 5 6। 7 নিলে কিন্তু 343 হয়ে যায়। এই জন্য আমরা 7 নিয়ে নিই। আর 1 আর 2 নিলে বর্গ অবস্থায় 8-এর থেকে বড় হয় না। এখন আমরা 3 4 5 6 নিয়েছি অ্যান্সার। এখন আমরা খ নং প্রশ্নের সমাধানটি দেখব। খ নং প্রশ্নে কী আছে? পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তার মানে এ প্রাইম আর বি প্রাইমের মানটা আগে বের করে দেবো, তারপরে কমন সেট নিতে হবে। তারপরে আমাদের পি বলতে উপসেট নির্ণয় করবো পরে। তো চলো এ প্রাইম ও বি প্রাইমের মান নির্ণয় করি, দেখি আমরা এর মান আর বির মান পেয়েছি কিনা, এবং ইউর মানও লাগবে, কারণ তোমরা জানো প্রাইম বলতে এই সার্বিক সেটের মানটা বাদ দিতে হয়। তো চলো এ প্রাইম ও বি প্রাইমের মান দেখে নেই। কতে এর মান এবং সার্বিক সেটের মান আমরা নিয়েছি। বির মানটা আমাদের বের করা হয়নি। এক্স যেন এক্স বিলংস এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 8। 1 থেকে 8-এর মধ্যে যে কটা জোড় সংখ্যা আছে
সেই সংখ্যাগুলো নিতে হবে, কিন্তু দেখতে হবে এখানে আছে 1 থেকে 7 সার্বিক সেটের মান থেকে মানগুলো নিতে হবে জোড় সংখ্যাগুলো। তাহলে জোড় আছে 2 4 6, তাহলে আমরা 2 4 6 এই মানটি নিয়েছি। আমরা বলেছি যে এ প্রাইম ও বি প্রাইমের মান, তা এ প্রাইম প্রাইম বলতে কি সার্বিক সেট থেকে এর মানটা বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেটের মান আছে 7টা আর এর মান আছে 3 4 5 6। তা বিয়োগের সময় আমরা জানি যে এই ডানের মানের সাথে এই মান বাদ দিতে হবে। তাহলে 3 4 5 6 3, দেখো 3 4 5 6 এই মানগুলো ছাড়া বামে কোন মানগুলো আছে সেই মানগুলো আমরা মান বসাবো। তাহলে 1 2 7 এই 3টা মান আছে। তাহলে এই মান কত পেলাম আমরা 1 2 7। এখন আমরা বি প্রাইমের মান দেখব। বি প্রাইম সার্বিক সেট থেকে বির মান বাদ 1 থেকে 7 সার্বিক সেটের মান আর বির মান 2 4 6। তো 2 4 6 2 4 6 এই মানগুলো ছাড়া যেহেতু মিলে গেছে এই মানগুলোর সাথে এই মানগুলো থাকবে বামে বসবে। তাহলে 1 3 5 7। তাই বি প্রাইমের মান কত পেলাম 1 3 5 7। এখন আমরা কী করবো এ প্রাইম ও বি প্রাইমের মধ্যে কমন সেট, এ প্রাইম ও বি প্রাইমের মধ্যে কমন সেট এর মান ও বির মান, এখানে ইন্টারসেকশন এই দুটার মধ্যে কমন কী আছে 1 আর 7। দেখো দুটার মধ্যে কমন কী আছে 1 আর 7। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত পেলাম 1 ও 7। সুতরাং পি অফ যেহেতু আমাদের ক্ষতে চেয়েছে যে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান, দেখো ক্ষতে কী চেয়েছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান। তাহলে আমরা এটা বলতে উপসেট। তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা মান আছে তাহলে আমরা প্রথমে দুইটা নিব, তারপরে একটা পরে ফাঁকা সেট আর সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিব। খ নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা গ নং প্রশ্ন দেখব। গ নং প্রশ্ন প্রথম আমাদের কী করতে হবে ডির মান বের করতে হলে বি থেকে সি বাদ দিতে হবে, তারপরে বি আর সি কমন এই কমন আনকমন নিতে হবে একবার ইউনিয়ন করে, তারপর ডি দ্বারা গুণ করবো। তারপর প্রথমে আমাদের কী করতে হবে তাহলে গড় মান বের করার আগে বির মান আর সির মান লাগবে। দেখি বির মান আর সির মানটা আমরা পেয়েছি কিনা। গ নং প্রশ্নের সমাধান খ হতে পাই বির মান সির মান আমাদের বের করা নাই। সির মান এক্স যেন এক্স বিলংস এন ও এক্স 6 গুণনীয়ক। তো 6 গুণনীয়ক বের করার জন্য আমরা কী করবো প্রথমে দেখবো লসাগু করবো। 6 ভাগ যায় 1 দ্বারা 6 কে 6 3 দুগুণে 6 এই 4টি সংখ্যা দ্বারা আমাদের 6 ভাগ যায়। গুণনীয়ক মানে কি ভাগ করা, এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবা। তাহলে 6 গুণনীয়ক কি 1 2 3 6, এখানে আমরা কী লিখেছি 1 2 3 6। তো ডির মান আমাদের বের করতে হবে, বি থেকে সি বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কী মিলছে দেখো 2 আর 6 2 আর 6 মিলছে, বামে কী আছে 4 আর ডানে কোনো মান আমরা বিয়োগের সময় নেব না। এখন আমরা কী করবো বি ইউনিয়ন সি। ইউনিয়ন বলতে কী করতে হবে কমন আনকমন। তাহলে বির মান আর সির মান কমন আনকমন একবার ছোটো থেকে বড়, তাহলে ছোটো থেকে বড় 1 2 3 4 6 1 2 3 4 6। এখন আমাদের গতে মূল প্রশ্নটা কী আছে দেখো বি ইউনিয়ন সির মান বের করার পর গুণ করবো ডি দ্বারা। তাহলে এখন দেখো গ নং প্রশ্নের বাকি অংশটুকু বি ইউনিয়ন সি গুণ ডি, এটা মান 1 2 3 4 6 আর ডির মান আমরা পেয়েছি 4। ডির মানটা আমরা কত পেয়েছিলাম এখানে 4। তাহলে আমরা এখানে ডির মান বসিয়েছি। এখন গুণ করার শর্ত হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আর সর্বশেষ ফার্স্ট এবং সেকেন্ডে যা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে দেখো 1 4 2 4 3 4 4 4 6 4, দেখো সবগুলো বসিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর শেষে কী দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো সৃজনশীল প্রশ্নে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।